হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 9টা বাজছে আর সকালে জলখাবারের রান্না শুরু করে দিয়েছি। আজকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি, তো এটা দিয়ে আমি মা মুড়ি খেয়ে নেব। আর এদিকে কুকারে দুটো ভাত বসিয়েছি। তো ভাত তো মিঠাই খাবে আর বাবা খাবে। আর আজকে দুপুরবেলায় রান্না নেই, এক জায়গায় যাব, তো সেখানেই নেমন্তন্ন আছে। তো নেমন্তন্ন বলতে জয়গুরুর আশ্রমে যাব। আর ঠাকমা তো যেহেতু যাবে না, ঠাকমা তো বয়স হয়ে গেছে, উনি যেতে পারবেন না। তো সেই জন্য ওনার জন্য একবারে ভাত করে নিচ্ছি। তো দুপুরবেলাতে ঠাকমা এটাই খেয়ে নেবে। তো এই যে মিঠাই স্কুলে গেছিলো, স্কুল থেকে বাড়ি চলে এসেছে, কিন্তু আজকে ও ভাত খাবে না। আজকে ওর খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ওই যে অঙ্গনারী স্কুলে খিচুড়ি দেয় না, তো ওটা তো পাই মিঠাই খাবার, তো এখন ওটাই খাচ্ছে। তো ঠিক আছে, একদিন না হয় ভাত নাই খেলো, আজকে না হয় খিচুড়িই খাক, যেহেতু খাবো বলছে। আচ্ছা বাবারে, উল্টে পড়ে যাবো তো আমি। ভালো করে চুপটি করে বসে খেতে হয়, তুই জানিস না? ওরকম দুষ্টুমি করে কেউ খায় না। পড়ে যাবে, আমার গায়েই পড়ে যাবে। দেখ নে, আজ মিঠাই খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। আজ আর ভাত খাইনি, তাহলে তোর ভাতগুলো কে খাবে? মিঠাই মিঠাই তোর ভাতগুলো কে খাবে আজকে? না ডিম না, দাও। হাই, মুখে খাবারটা খেয়ে নে। যার কত হাই করবি, তো টাটা হয়ে যাচ্ছে, বাই বাই হয়ে যাচ্ছে। হাই, এই যে দাদাইয়ের ফোন এসেছে, তো এখন দৌড়চ্ছে ফোন ধরতে। এত পাকা, যে যখনই ফোন করবে দৌড়বে, আগে ও কল রিসিভ করবে। এদিকে নিয়ে আয়, দেখি কে ফোন করেছে। ধরেছিস ফোন? কেটে গেছে, এখানে নিয়ে আয়, দেখি কে করেছে। ভিডিও করবি তুই? বাবা, আমি বন্ধু হয়েছিলাম। হাই, এই যে শুরু হয়ে গেছে ওর কাণ্ড। মানে কোনোদিন চুপটি করে শান্তিভাবে বসে খেতেও জানে না। দেখেছো কি কাণ্ড? চেয়ারটা নিয়ে ঠেলে ঠেলে গাড়ির মতো ঠেলে ঠেলে বেড়াচ্ছে। আয় তাড়াতাড়ি। আচ্ছা মুখে আছে? এনে হ্যাঁ কর, হ্যাঁ কর, হ্যাঁ কর। বৌমা মুড়ি খাচ্ছে, বৌমার লেগে যাবে কিন্তু। চেয়ার রেখে দে, চেয়ার নিয়ে খেলা নয়। আর মুখে নিয়ে বসে থাকবি না, চিববি। কে বাবা, এটা তুই কৃষ্ণ আর রাধা? তাই কে সাজিয়ে দিয়েছে তোদের? হ্যাঁ তাই, তো দুজনে দুটো ঘটি নিয়েছিস কেন? তো তোর বাঁশি বাজে? বাজে না? তো কৃষ্ণের তো বাঁশি বাজে। তুমি 5 কোটি? বাবা, অত দাম? তাই তো তুই সাজিস নি কেন? কেন আমার পালপালা নিয়ে যাবে দিকে? তো তো গলা হারটা কার? তো গলা হারটা কার? হারটা তো খুব সুন্দর। ওটাও
তাই আজ তো ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলতে পারো। সকলকে জানাই শুভ রাখি। তো এরা তো রাধাকৃষ্ণ সেজেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমিও না প্রতি বছর এরকম রাধা সাজতাম, না হলে অন্য কিছু সাজতাম। তো যাই হোক, এদেরকে দেখে মনে পড়ে গেল। কিছুদিন পর মিঠাইও বায়না করবে, আমায় সাজিয়ে দাও, রাজা সাজিয়ে দাও। কোথায় যাবি? আশ্রমে। তাই তো চুলটা আমি কি সুন্দর করে আশ্রয় দিলাম। কি করলি তুই চুলটা? যাবো তো। এই যে মিঠাই রেডি হয়ে গেছে, তো আমরা এখন আশ্রমে যাব, স্বামী নিগমানন্দ মহাশয়ের আশ্রমে। আজকে ওনার জন্মদিন, তো সেই উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান আছে, তো এখন ওখানেই যাব। মিঠাই তো রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হব। আর মা সকালেই চলে গেছে, তো বাবা কিছুক্ষণ পরে যাবে। তো আমি এবারে রেডি হয়ে নিই। তো এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি। আর আজকে রোদও উঠেছে, কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টিও হচ্ছিল। তো মিঠাই ব্যাগটা হাতে নিয়েছে। আসলে ব্যাগে ছাতা, একটা জলের বোতল আছে, তো একটু ভারী হয়েছে, তো সেই জন্যই হেলতে দুলতে যাচ্ছে, যেহেতু একটু ভারী লাগছে। মা তো সকালেই চলে গেছে, তো এখন আমি, মিঠাই, সামনের বাড়ির বৌদি, বৃষ্টি, মিষ্টি, তো পাড়ার আরও অনেক জেঠিমা কাকিমারা যাচ্ছে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন দুপুর 1টা বাজছে। যাব, গিয়ে কিছুক্ষণ গান হবে, কি বলে, মানে নাম কীর্তন হবে, এগুলো শুনবো, আরতি হবে, ভোগ আরতি, তো এগুলো একটু শুনবো কিছুক্ষণ। তো তারপরেই ওখানেই খাওয়া দাওয়া আজকে আছে অনুষ্ঠানটা, তো খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে আসবো। মিঠাই ব্যাগটা নিতে পারছে না, ওকে বলছি দে আমায় ব্যাগটা দে, ও তাও দেবে না। সবেতেই ওর ওস্তাদি, সবেতেই ওর পাকামো। তো এই যে আমরা চলে এসেছি, এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এবারে টোটো ধরবো, টোটোয় উঠবো, তারপরে চলে যাব। টোটোয় করে ওই 10 মিনিট মতো লাগে। আশ্রমটা স্টেশনের কাছেই একদম, স্টেশন থেকে আর 2 মিনিট যেতে হবে। তো এই যে টোটোয় চলে এসেছি আমরা, মানে এটা পাড়ারই একটা কাকুর টোটো এখানে দাঁড়িয়েছিল, তো ওনার জন্যই দাঁড়িয়েছিলাম এখানে। তো এই যে আমরা চলে এসেছি আশ্রমে। আর কত ভিড় দেখো আশ্রমে, কত দূর দূর থেকে লোকজন এসেছে, মানে কি বলবো, অনেক বাইরে থেকেও লোকজন আসে জানো। তো এখানে থাকার ব্যবস্থা আছে, এখানে থাকে 2 দিন ধরে, তারপরে চলে যায়। তো এখন অনুষ্ঠানের ভোগ আরতির গান হচ্ছে, আর সবাই হাততালি দিচ্ছে, আনন্দ করছে। এই যে মিঠাই দুটো বেলুন পেয়েছে। আসলে এখানে যেহেতু গুরুদেবের জন্মদিন, তো সেই উপলক্ষে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে জানো। আর এই যে গুরুদেব এইখানে বসে আছেন, ওনাকে এখন সকলেই দোল দিচ্ছে। আর যেহেতু আজ রাখি পূর্ণিমা, তো এখানে ওনার এই সিংহাসনে অনেকে রাখিও বেঁধে দিয়েছেন অনেকে, তো মিঠাইও সেই জন্য একটু দোল দিয়ে দিল এখানে। আর এই যে সামনেটা, এখন তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর সামনে থেকে লোকজন চলে গেছে। তো এখন তোমাদের ভালো করে দেখাচ্ছি সামনেটা কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে, বেলুন দিয়ে এত সুন্দর সাজিয়েছে না, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমরা খাওয়ার জায়গা যেখানে, সেখানে চলে এসেছি, এবারে খেতে বসেছি। তো এখন এবারে ভোগ দেবে। এই যে এই সাইডে মা, কাকিমা, দিদা, মাসি সকলে বসে আছে এই সাইডে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিয়েছে ভোগের পায়েস। আর আজকে মেনুতে ছিল ডাল, আলু পটলের তরকারি, আর আমের চাটনি ছিল, আর পায়েস। আর মিঠাই তো ভাত সেইভাবে খুব একটা খাইনি,
তো পায়েসটা খেতে খুব ভালোবাসে ভোগের, তো ওটাই ও খাচ্ছে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইটা হচ্ছে আশ্রমের সামনেটা, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে এখানে এই ঘরগুলো দেখছো আশ্রমের, তো এখানেই থাকার ব্যবস্থা আছে। এখানে বাইরে থেকে যারা আসে তো তারা এখানেই থাকে, যারা এই আশ্রমের শিষ্য গুরু ভাই, তো তারাই এখানে থাকে। আর এইটা হচ্ছে আশ্রমের চারপাশে কত গাছ আছে, তো এখানটা করেই জুতোগুলো রাখা হয়েছিল, তো এখন জুতোগুলোই খোঁজা হচ্ছে কোথায় আছে। তো এবারে বাড়ি চলে যাব আমরা। এখন আবার মেঘ হচ্ছে, অল্প অল্প মেঘ করেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।